এক ছিল শান্ত সুন্দর গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন সবুজ জঙ্গল। সেই জঙ্গলে থাকত অনেক হিংস্র প্রাণী। গ্রামের লোকেরা সবসময় জঙ্গলের কাছে যেতে ভয় পেত। সেই গ্রামেই থাকত একটি ছোট্ট সাদা ছাগল। ছাগলটি খুবই শান্ত স্বভাবের ছিল, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার বুদ্ধি। গ্রামের সবাই তাকে বুদ্ধিমান ছাগল বলে ডাকত। প্রতিদিন সকালে ছাগলটি মাঠে ঘাস খেতে যেত। সে সব সময় সাবধানে চলাফেরা করত। একদিন দুপুরবেলা ছাগলটি জঙ্গলের ধারে নরম ঘাস খাচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বিশাল বাঘ বেরিয়ে এলো। বাঘটি কয়েকদিন ধরে কিছু খেতে পায়নি। তার চোখ দুটো রাগে লাল হয়েছিল। বাঘ গর্জন করে বলল, অনেকদিন হলো কোনো শিকার পাইনি, আজ তোকে খেয়ে আমার পেট ভরবে। ছাগলটি ভয় পেল, কিন্তু সে বুঝতে পারল এখন ভয় পেলে বিপদ আরও বাড়বে। তাই সে শান্ত গলায় বলল, কিন্তু বাঘমশাই, আমাকে খেয়ে তো আপনার পেট ভরবে না। বাঘ অবাক হয়ে বলল, কেন? তোকে দেখে তো বেশ মোটাসোটাই মনে হচ্ছে। ছাগলটি একটু চালাকি করে বলল, আসলে বাঘমশাই, আমি তো খুব সাধারণ খাবার খাই, কিন্তু আমি জানি কোথায় একটি মোটা হরিণ লুকিয়ে আছে। সেই হরিণ খেলে আপনার কয়েকদিন আর শিকার করতে হবে না। আর সেই হরিণটি এই জঙ্গলেই লুকিয়ে আছে। বেশ, তাহলে তাড়াতাড়ি আমাকে সেখানে নিয়ে চল। ছাগলটি বাঘটিকে নিয়ে জঙ্গলের গভীরে যেতে লাগলো। যেতে যেতে সে ভাবতে লাগলো কিভাবে বাঘের হাত থেকে বাঁচা যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি পুরনো কুয়োর কাছে পৌঁছালে। কুয়োটির পানি ছিল একদম পরিষ্কার। ছাগলটি কুয়োর ভেতরে তাকিয়ে চিৎকার করে বলল, বাঘমশাই, ওই দেখুন, হরিণটা নিচে লুকিয়ে আছে। বাঘ তাড়াতাড়ি কুয়োর ভেতরে তাকালো। পানির মধ্যে নিজের ছায়া দেখে সে ভাবল, সত্যি আরেকটি প্রাণী নিচে দাঁড়িয়ে আছে। বাঘ রেগে গর্জন করে বলল, এত সাহস তোর? আমার সামনে লুকিয়ে আছিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে রাগে সে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। তারপর আর কি, অনেক চেষ্টা করেও সে কুয়ো থেকে উঠতে পারল না। আর সেই সুযোগে ছাগলটি দ্রুত দৌড়ে গ্রামে ফিরে গেল। ছাগলটিকে দেখে তার মালিক দৌড়ে এলো। গ্রামের লোকেরা সবাই ছুটে এলো। সব কথা শুনে তারা অবাক হয়ে গেল। সবাই ছাগলটির বুদ্ধির খুব প্রশংসা করল। গ্রামের এক বৃদ্ধ বললেন, শুধু শক্তি থাকলেই বড় হওয়া যায় না, বুদ্ধিও থাকতে হয়। বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।